এই গরমে যখন অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেতে ইচ্ছে করে না, তখন এরম হালকা পাতলা মাছের রেসিপিটা বানিয়ে নিতে পারো। বানিয়েছিলাম পাবদা মাছের রসা। এত কম তেল মশলায় যে বড় পাবদা মাছও এত টেস্টি হয় খেতে, সেটা তোমরা না বানালে একদমই বুঝবে না। আমি এখানে কয়েকটা বড় সাইজের পাবদা মাছ নিয়েছি। এগুলোকে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে ভেজে রেখেছিলাম। এরপর একটা বোলের মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 2 চামচ জিরে গুঁড়ো, যে যেমন ঝাল পছন্দ করো সেই আন্দাজে লঙ্কা গুঁড়ো দেবে, আর অল্প জল দিয়ে মশলাটা ভালোভাবে গুলে নিতে হবে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। ইচ্ছে হলে সাদা তেলও দিতে পারো। তেলটা গরম হলে ফোড়নে দিয়েছি 1/2 চামচ মতো কালো জিরে। ফোড়নটা একটু ভেজে লম্বা লম্বা ও সরু সরু করে কাটা কয়েকটা আলু দিয়েছি। আলু দিতে ইচ্ছে না হলে আলু ছাড়াও বানাতে পারো। আলুগুলো কম আঁচে কিছুক্ষণ ভাজার পর একটু সেদ্ধ হয়ে গেছে আর সুন্দর হালকা গোল্ডেন মতো হয়ে গেছে। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়েছি, আর আগে থেকে গুলে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। আঁচটাকে মিডিয়াম টু লোয়ে করে মশলাটা আলুর সাথে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল বেরিয়ে এসছে আর আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। যদি ঝাল কম পছন্দ করো তাহলে লঙ্কাগুলো গোটাই দিও। খানিকক্ষণ পর ঝোলটা একটু ফুটে এলে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা পাবদা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। এই একই রকমভাবে রুই মাছ, ভোলা মাছ কিংবা ট্যাংরা মাছ দিয়েও বানাতে পারো, খুবই ভালো হয় খেতে। স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিয়েছি। হালকা হাতে একটু সাবধানে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ পাবদা মাছ খুবই নরম হয়। এবার ঢাকা দিয়ে দেব। 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকাটা তুলে নিয়েছি। পাবদা মাছ রান্না হতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। হালকা হাতে একটু নাড়াচাড়া করে আঁচটা বন্ধ করে দেব, আর ওপর দিয়ে একটু ধনে পাতা কুচি করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো 5 মিনিট। তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব। রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও, আর তোমাদের কোনো রেসিপি জানার থাকলে সেটাও জানিও কমেন্ট সেকশনে বা মেসেঞ্জারে। এখনকার মতো টাটা।